ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়া ঘিরে সুপ্রিম কোর্টে বুধবার ফের তীব্র বিতর্কে জড়ায় পশ্চিমবঙ্গ সরকার ও নির্বাচন কমিশন। বলা ভালো, নির্বাচন কমিশন ও মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজারভার নিয়োগকে কেন্দ্র করে দায় কার তা নিয়ে আদালতে প্রকাশ্যে চাপানোতর চলে দুই পক্ষের। এসআইআরে শুধুমাত্র বাংলাতেই নিয়োগ করা হয়েছে মাইক্রো অবজারভার। এই নিয়ে প্রশ্ন তুলে বারবার বাংলা থেকে মাইক্রো অবজারভার প্রত্যাহারের দাবি জানিয়েছে তৃণমূল। বুধবার সুপ্রিম কোর্টে নিজের দায়ের করা মামলায় বঙ্গবাসীর হয়ে সওয়াল করে মাইক্রো অবজারভার প্রত্যাহারের আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কেন শুধুমাত্র বাংলায় মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে তা জানায় কমিশন। বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করে আইনজীবী দ্বিবেদী বলেন, কমিশন একাধিকবার রাজ্য সরকারকে চিঠি লিখেছে যাতে গ্রুপ বি বা ক্লাস 2 অফিসার দেওয়া হয়, যাতে ইআরও নিয়োগ করা যায়। রাজ্য মাত্র প্রায় 80 জন সেই স্তরের অফিসার দিয়েছে, বাকি নিম্ন পদমর্যাদার কর্মী। সেই কারণেই কমিশন বাধ্য হয়ে বাইরে থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে। এর দায় রাজ্য সরকারেরই। মাইক্রো অবজারভাররা সম্পূর্ণ বৈধভাবে নিয়োগপ্রাপ্ত। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, এক্ষেত্রে কোনো বিধিবদ্ধ বা স্ট্যাটুটরি নিয়ম নেই। এর জবাবে কমিশনের আইনজীবী বলেন, রাজ্য যদি সহযোগিতা না করে তাহলে কমিশনের কাছে অন্য কোনো বিকল্প থাকে না। তিনি আরও দাবি করেন, এসআইআর প্রক্রিয়ার সময়ে কোনো সংকট নেই। রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নেই। দুপক্ষের যুক্তি শোনার পর বাস্তবসম্মত সমাধানের ইঙ্গিত দেয় বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নেই। সোমবারের মধ্যে রাজ্য যত গ্রুপ বি অফিসার দিতে পারবে তাদের তালিকা আদালতে জমা দেওয়া হবে। কোনো বৈধ ভোটার বাদ যাক তা সুপ্রিম কোর্ট চায় না। মাইক্রো অবজারভার এটার কোনো প্রভিশন কোনো আইনে নেই, এটা উনি বলেছেন। এটা একটা আইনের দিক, যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট বা ইলেকশন ম্যানুয়াল বা কনস্টিটিউশন, কোথাও এই মাইক্রো অবজারভার তাদের কাজ হচ্ছে ইলেকশনের দিন শুধু অবজার্ভ করবে। ইলেকশনের দিন অবজারভার থাকে, ইলেকশন অবজারভার্স অ্যান্ড মাইক্রো অবজারভার্স। এসআইআর এর কাজ করার জন্য মাইক্রো অবজারভার, এবং তারা ফাইনাল রাইটটা তারা দেবেন, এরকম কোনো অধিকার কোনো আইনে তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়নি। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরো টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটখাটো মিস্টেক, সেই ছোটখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটখাটো মিস্টেক গুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। শুনানি শেষে আদালতের তরফে নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়। বেঞ্চ স্পষ্ট করে জানায়, পর্যাপ্ত যোগ্য অফিসার পাওয়া গেলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নাও পড়তে পারে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আরও সংবেদনশীল হওয়ার এবং অপ্রয়োজনীয় নোটিশ এড়ানোর দিকেও নজর দিতে বলা হয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।